ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তোমরা তো জানোই যে এখানে আমরা বিভিন্ন রকম শর্টস বা ইনফরমেটিভ ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদেরকে রিপ্রেজেন্ট করি। যে কি দেখাই সেখানে আমরা যে কিভাবে তোমরা ইংলিশকে আরও বেটার জায়গাতে নিয়ে যেতে পারবে। তো কনসিস্টেন্সি আর ঠিকঠাক পড়াশোনা যদি তোমরা করো, একটা কনসিস্টেন্সি মেনটেন করো, অবশ্যই কিন্তু চাকরি পেয়ে যাবে। তো দেখো আজকের টপিকটা কি নিয়ে চলে এসেছি। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক আর খুবই ইন্টারেস্টিং, মানে তোমরা ভীষণ ইন্টারেস্ট পাবে যদি মন দিয়ে শোনো। তো দেরি না করে খাতা পেন নিয়ে সবাই বসে পড়ো। তো চলো দেখা যাক কি বলেছে। বলেছে যে দেখো তিনটে কলাম রয়েছে। ফার্স্টে আসপেক্ট রয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে রয়েছে অ্যাডভার্ব। তো আমরা তিনটে কলাম করেছি, তিনটে কলামের মধ্যে কিছু লেখা রয়েছে। লেখাটেখা এখন যাওয়ারই দরকার নেই, আগে তোমরা বোঝো যে কি রয়েছে। ফার্স্টে রয়েছে হচ্ছে আসপেক্ট। ফার্স্টে অ্যাসপেক্ট রয়েছে, তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে অ্যাডভার্ব। আচ্ছা, তোমরা তো সবাই জানো যে পার্টস অফ স্পিচে টোটাল একটা পার্ট রয়েছে, তাদের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর আরেকটা পার্ট হচ্ছে অ্যাডভার্ব। তো অনেক ক্ষেত্রেই মানুষ বা আমরা সবাই নর্মাল যারা হিউম্যান বিং, যারা একটু জানি ইংলিশ সম্পর্কে, অনেকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে গুলিয়ে ফেলি। যাতে গুলিয়ে না হয় তার জন্য ইনফরমেটিভ ভিডিওটাকে মন দিয়ে শোনো। কি বলেছে দেখো, একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব, দুটো কিন্তু দুই রকমের রয়েছে। একটা হচ্ছে বিশেষণ আর একটা হচ্ছে কিন্তু ক্রিয়া বিশেষণ। যদি তোমরা চাও তাহলে বাংলাতেও আমি ডেসক্রাইব করে দেবো। তো অ্যাডজেক্টিভ যেটা কি করে, মেন আসপেক্ট বা কাকে মডিফাই করছে তাকে কি হবে, তাহলে পরে অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউন, যারা সবসময় সাবজেক্ট বা অবজেক্ট হবে, নাউন বা প্রোনাউনকে হচ্ছে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, ভার্বকে নিজে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করছে, আর একটা কাকে মডিফাই করছে, হোল সেন্টেন্স। হোল সেন্টেন্সকেও কিন্তু অ্যাডভার্বই মডিফাই করছে। তো যদি আমরা কখনো আইডেন্টিফাই করতে না পারি যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, আমরা কিন্তু চোখ বন্ধ করে অ্যাডভার্ব বলতে পারি 95% কেসেসে, আর 5% কিন্তু তখন আলাদা পার্টস অফ স্পিচ হয়ে যাবে। আরেকটা দেখো, যেটা শুনে নাও, যেটা আমরা ছোটবেলা থেকে সবাই শিখে এসেছি যে যে সমস্ত ওয়ার্ডগুলোর শেষে ly থাকে তারাই হচ্ছে বুঝি অ্যাডভার্ব। এটা কিন্তু একদমই ভুল। যে সমস্ত ওয়ার্ডগুলোর শেষে ly থাকে তারা কিন্তু কখনোই সবসময় অ্যাডভার্ব হতে পারে না, ঠিক আছে? এটা ভালো করে মন দিয়ে শোনো। যখন তোমাদের নাউন প্লাস ly হচ্ছে, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হয়ে যাবে কি নাউন প্লাস ly, এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, বুঝেছো? আর যদি অ্যাডভার্ব হয় সেটা তাহলে কি হয়ে যাবে, অ্যাডভার্ব হলে পারে অ্যাডজেক্টিভ প্লাস ly। তো বোঝা গেছে যে যদি নাউন হয় সেটা, যদি অ্যাডজেক্টিভ হয় নাউন প্লাস ly হবে, অ্যাডভার্ব হলে অ্যাডজেক্টিভ প্লাস ly হবে। এটা কিন্তু মনে রাখবে যে এখন থেকে ly মানেই আমরা চোখ বন্ধ করে কখনো অ্যাডভার্ব বলবো না, ঠিক আছে? তো দেখা যাক কি বলেছে যে আর কিভাবে আমরা অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করতে পারবো। এই তিনটে প্রশ্ন দিয়ে প্রশ্নকে করলে যদি উত্তর পাই তবেই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলছে, হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান আর হাউ মেনি, ঠিক আছে? আর যদি এই প্রশ্নগুলো দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই তো সেটা হচ্ছে অ্যাডভার্ব। কি রয়েছে, হাউ, ওয়েন, ওয়্যার, টু হোয়াট অথবা টু হোয়াট এক্সটেন্ট আর কি যাকে বলে। তো এইগুলো হচ্ছে মেন রুল অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্সিয়েট। তো দেখা যাক কি রয়েছে। স্মার্ট অ্যাডজেক্টিভ, স্মার্ট বয় স্মার্ট বয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এখানে স্মার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা একটা নাউনের আগে বসে রয়েছে। দেখো রেড অ্যাপেল, রেডও হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাপেলের আগে বসে রয়েছে ট্রি অ্যাডজেক্টিভ, পেন্স হচ্ছে নাউন এর আগে বসে রয়েছে। আমরা তো জানি যে অ্যাডজেক্টিভ সবসময় যে হয় নাউনের আগে বসবে অথবা ভার্ব এর পরে বসবে, এই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা কি বললাম আমরা, যে নাউন প্লাস ly হলে পরে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কিরকম, হয়তো আমি একটা সেন্টেন্স লিখলাম যে সাপোজ ফ্রেন্ড, বা সেন্টেন্স একটা ওয়ার্ড লিখলাম ফ্রেন্ড প্লাস ly মানে হচ্ছে
ফ্রেন্ডলি। আচ্ছা, এর এক্সাম্পল দেখো, রানস ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে তো। আচ্ছা, ভেরি স্মার্ট, তাহলে কি রানস ফাস্ট, ফাস্টকে মডিফাই করেছে, ঠিক আছে তো। ভেরি স্মার্ট, স্মার্টকে মডিফাই করেছে। স্পিক্স ক্লিয়ারলি, স্পিক্স ক্লিয়ারলি, তাহলে কি স্পিক তাকে ক্লিয়ারলি মানে কি ভার্ব স্পিককে মডিফাই করেছে। দেখো এখানে ক্লিয়ার রয়েছে, ক্লিয়ার নিজে হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সঙ্গে ly যুক্ত করলাম মানেই হচ্ছে ক্লিয়ারলি হয়ে গেল, যেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ। তো বোঝা গেছে যে এখন থেকে কি হবে, যে যেটার শেষে ly সেটা মানেই আমরা কিন্তু অ্যাডভার্ব ভাববো না, যেগুলো অ্যাডজেক্টিভ নাউন প্লাস ly, আর অ্যাডভার্ব হলে পারে অ্যাডজেক্টিভ প্লাস ly। তো এই ধরনের শর্টস বা ইনফরমেটিভ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, আর আমার পড়ানো স্পেশালি ভালো লাগলে পারে কমেন্টে একটা থাম্বনেল দিয়ে যাও।